সবজি খিচুড়ির জন্য আমি ওখানে 1.5 পট চাল নিয়ে নিয়েছি, আর এখানে আধা পট ডাল দিয়ে দিব। 1.5 পট সাথে আধা পট ডাল দিয়ে সবজি দিয়ে তারপরে সুন্দর করে রান্না করে নিব। তো প্রথমে আমি চাল এবং ডালটা একসাথে করে ধুয়ে নিব। তো এই তো চাল এবং ডাল একসাথে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে ये দেখুন চাল থেকে একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে, তার মানে আমার চালটা ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি চালটাকে সুন্দর করে ঝরা দিয়ে রাখবো, পানিটা ঝরিয়ে নিব। সবজি খিচুড়ির জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। সবজি খিচুড়ি রান্না করব ভাতের চালে, যার জন্য সবজিটাকে আলাদা ভেজে নিয়ে নেই। সবজিটাকে কাঁচাই দিয়ে দিব, কারণ ভাতের চাল সিদ্ধ হতে সময় লাগে। যদি পোলাওর চাল হয় তখন আমি সবজিটাকে আলাদা ভেজে খিচুড়িটা রান্না করে ওর সাথে সবজিটা মিশিয়ে দিই। যেহেতু আজকে আমি একসাথে ভাতের চাল দিয়ে রান্না করতেছি, যেটা সিদ্ধ হতে সময় লাগবে, যার জন্য ওটা দিয়ে দিলাম। এখন আমার মধ্যে এলাচি দারচিনি ছেড়ে দিলাম, কারণ প্রত্যেকটা খিচুড়ির মধ্যেই আপনার গরম মশলা দিতে হয়, এলাচি দারচিনি, নাহলে খিচুড়ির মজা আসে না। শীতের দিনে দেখি গ্যাসের ইয়েটা একটু কমে যায়। দেখুন সেই তেল দিয়ে দিয়েছি, কিন্তু এখনও গরম হয়নি। তেল গরম হলে আমরা ইয়েটা ছেড়ে দিব, পেঁয়াজ আর তেজপাতা ছেড়ে দিচ্ছি। তেল যথাযথ গরম হয়ে গেছে, পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এখন আমি চালগুলি ছেড়ে দেব। সুন্দর করে ভেজে নেব চালগুলো। চাল আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন পটপট করে শব্দ হচ্ছে। তার মানে এই চালটার পানিটা যেটা ছিল সেটা শুকিয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। পোলাও চাল যদি হতো তাহলে আমি যত পট চাল দিয়েছি তার ডাবল পানি দিতাম। এখন তার ডবলের চেয়ে আরেক পট বেশি দিব, কারণ সিদ্ধ চাল ফুটতে সময় লাগে। এর জন্য এখন আমি পানিতে চলে যাচ্ছি। আমি পানিটা মেটেই রেখেছিলাম। একে একে মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু সবজি সহ খিচুড়ি রান্না করব, মশলাটা একটু বেশিই লাগবে। হলুদ 1 চামচ পুরাই দিয়ে দিচ্ছি। শুধু খিচুড়ি রান্না করলে এত মশলা লাগতো না, যেহেতু খিচুড়ির পরিমাণ কম। মরিচও 1 চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা উঁচু 1 চামচ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, 3 চামচের মতো হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ক্রমান্বয়ে সবজিগুলি দিয়ে দিব। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজের কলি আছে, সিম আছে, আলু আছে, ফুলকপি আছে। গাজরও দিয়ে দিচ্ছি। একদম শীতের সবজি যা যা আছে সবই দিয়ে দিলাম, অবশ্য বেগুন ছাড়া। বেগুন, লাউ, যেহেতু এগুলো পাতলা খিচুড়ি না, এটা ভুনা খিচুড়ি হবে, যার জন্য এই ভুনা খিচুড়ির মধ্যে আমি লাউ, বেগুন এগুলো কিছুই দিই না। যদি আপনি কখনো পাতলা খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করে খান, তখন আপনি ওর মধ্যে লাউ দিতে পারেন, বেগুন দিতে পারেন, যা যা সবজি আছে সব দিয়ে একদম সুন্দর করে রান্না করে নিতে পারেন। তো যেহেতু ভুনা খিচুড়ি আজকে দেখাচ্ছি, ইনশাআল্লাহ একদিন পাতলা খিচুড়ি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এবার খিচুড়িটা হতে থাকুক। যখন
উঠে আসবে তখন আমরা ব্যাক করব। সুন্দর করে ঢেকে দিলাম। নেড়ে দিলাম সবজিগুলো সুন্দর করে। এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন খিচুড়ি হয়ে এসেছে একদম সুন্দর মতো। এখন আমি একবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। একদম দেখুন কি সুন্দর, একদম ঝরঝরা, একটার সাথে একটা কোনোভাবেই লাগেনি। এবং এভাবে দেখাই, এরকম চালটা একদম পুরো ফুটে গেছে, চালের মধ্যেও কোনো আঁইচি নেই। তো এভাবেই আপনারা সুন্দর করে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন যে খুবই ভালো লাগবে। সবজি খিচুড়ি আমরা আজকে এটা কোনো মাংস দিয়ে খাবো না, সবজি যেহেতু সব দেওয়াই আছে, তো সবজির তো আর কিছুর প্রয়োজন নাই। ধনিয়া পাতা ভর্তা আর ডিম ভাজা দিয়ে সুন্দর করে এই সবজি খিচুড়িটা খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে রান্না করে দেখবেন যে কেমন হয়। রান্না করে খেয়ে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।